হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি। তো দেখো, এখন সকালে ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে চলে এসেছি রান্নার কাজ করতে। আর এখন বাজে সকাল 8টা, আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা আমি স্টার্ট করছি। আর দেখো, সকালে উঠে মশলাপাতি করে নিচ্ছি আগেই, আর ওদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। ভাবছো তো আজকে সকাল সকাল রান্না কেন করছি? এই সকাল সকাল রান্না না করলে কাজে যেতে যেতে আবার অনেকটা দেরি হয়ে যায়, যেহেতু সকালে 10টায় ডিউটি এখন, ওই কারণে। তো ওই কারণে সকালবেলায় রান্নাটা স্টার্ট করে দিলাম আজকে। অন্যদিন ঘরের সমস্ত কাজ করার পরে তারপরে রান্নাঘরের দিকে আসি, কিন্তু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাঘরের দিকে চলে আসলাম, যে রান্নাঘরের কাজটা সেরে নেবো। তার কারণ হচ্ছে, আজকে আমার হাজব্যান্ডের ওর মাসি মারা গেছিলো, ওখানে ওরা তো গেছে সবাই। তো আজকে যেহেতু খাওয়া দাওয়ার অনুষ্ঠান, তো সকাল সকাল আমার হাজব্যান্ডও যাবে। তো যেহেতু 10টার দিকে বেরোবে, তো সকালবেলায় খাবারটা করে দিতে হবে। তো ওই কারণে সকালবেলায় আগে এসে রান্নাটা করে নিলাম। আর আজকে রান্না করছি হাঁসের ডিম। তো হাঁসের ডিম এনেছিল কয়েকদিন আগে। অ্যাকচুয়ালি শীতকাল আসলে হাঁসের ডিমটা খেতে ভীষণ ভালো লাগে, তো এই কারণে হাঁসের ডিম আনতে বলেছিলাম। তো হাঁসের ডিম নিয়ে এসেছিলো এই মানে দুদিন, এই আগের দিনকে হচ্ছে হাঁসের ডিমের সেদ্ধ খেয়েছিলাম। তো আজকে ভাবলাম যে 3খানা ডিম রয়েছে, ওই 3খানা ডিম দিয়ে আজকে একটু ঝোল করা হোক, বা একটু কষা কষা করে কারি মতো করা হোক। আর আজকে তো বাজার সেরকম নেই, তো সকালবেলা ডিম ছিল, ডিমটাই করলাম। আর ওদিকে ডাল আজকে করব, পেঁয়াজ দিয়ে ডাল রান্না করব। তো বিকেলবেলায় আবার আজকে হচ্ছে 26শে জানুয়ারি, মানে এটা যেহেতু গতকালকের ভিডিও, তাই জন্য এটা তো পরের দিনকে দেখবে। তো এটাই মানে আগের দিনের ভিডিওটা তো আমি আপলোড করতে পারি না দিনের দিন, ওটা আমি পরের দিনই আপলোড করি। তো যাই হোক, আজকে হচ্ছে 26শে জানুয়ারি, আর আজকে 26শে জানুয়ারি হচ্ছে প্রজাতন্ত্র দিবস। আর এর সাথে সাথে আরেকটাও মানে ইস্যে আছে, যেটা হলো আজকে 26শে জানুয়ারি আমার মায়ের বার্থডে। তো ওই কারণে সকালবেলায় কোনো রকম রান্না করে কাজে চলে যাব। আর বিকেলবেলায় কিছু প্ল্যানিং আছে, যেটা কিনা মা এখনও জানে না। তো মাকে কিছু সারপ্রাইজ দেওয়ারও ব্যাপার আছে। তো সকালবেলা উঠে দেখো, রান্নাটা আগে সেরে নেব, নিয়ে কিছু কাজ আছে করব। আর আজকে জামা কাপড় কোনো কিছু কাচবো না, কারণ ভালো লাগে না রোজ রোজ এই জামা কাপড় কাচতে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু রান্না প্রায় কমপ্লিট, আর ঘরটা গোছানো কমপ্লিট, শুধু বাসন কটা মাজার বাকি আছে, ওগুলো মেজে নেব। তো বাসন কুসন মেজে মানে ঘর দুয়ার মুছে নিয়ে চলে এসেছি একেবারে স্নান টান করে, আর একেবারে রেডি হয়ে তারপরেই এসেছি ঠাকুর পুজো দিতে। আর ঘরটা গুছানো হয়নি, বিছানাটাও তোলা হয়নি আসলে। মানে ঘরের রান্নাঘরের কাজ টাজ করার পরে তারপরে ঘরটার মুছে একদম স্নানে চলে গেছিলাম। তাই ভাবলাম পুজোটা দিয়ে নিয়ে তারপরেই মানে বিছানাটা তুলে নেব। বিছানাটা তোলাই আছে, শুধু হচ্ছে ওগুলো ভাঁজ ভাঁজ করে রাখা আছে, ওগুলোকে সরানো হয়নি। ঘুম থেকে উঠে এগুলোকে ভাঁজ করে সাইডে রেখেই চলে গেছিলাম রান্নাঘরে। তো এখন আমি এগুলোকে গুছিয়ে নেব, আর গুছিয়ে ঘরের আলনাটাও কোনো রকম একটু গুছিয়ে যাব, কারণ সময় একদম নেই, 10টা বেজে গেছে। আর আমার 10টা থেকেই ডিউটি, আর আমি কোনোদিনও সময় মতো টাইমে ডিউটিতে যেতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। আসলে ঘরের কাজ সেরে তারপর টাইমে ডিউটিতে যাওয়া ভীষণই চাপের একটা মেয়ের পক্ষে। মানে চারিদিকে ঘরের সংসারের কাজ অতটুকু সময়ের মধ্যে তো হয়ে ওঠে না। আগে তো 12টাই ছিল, তাও আমি টাইমে যেতে পারতাম না, কারণ বাড়ির কাজ করতে হতো। অ্যাকচুয়ালি যখন 12টা ছিল তখন সমস্যাটা ছিল সকালে ঘুম থেকে ওঠাটা, সকালে ঘুম থেকে উঠতে পারতাম না ওই কারণে। আর এখন সকালেই উঠছি, কিন্তু সকালবেলা উঠলে কী হবে, কাজের জন্য মানে সংসারের কাজ করে আর যেতে যেতে 10টায় আমি কখনো পৌঁছতে পারছি না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, চলে যাবো এখন কাজে, এগুলো গুছিয়ে নিয়ে রেডি হয়ে। তো দেখতেই পাচ্ছ আমি হয়ে গেছি রেডি, আর এখন বেরিয়ে পড়বো। আর বিকেলে কী হবে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আপাতত চলে যাচ্ছি কাজে, আর কাজ থেকে এসে বিকেলবেলা এবার তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করব। আর কি আনন্দ করছি আমরা, বিকেলে কী আয়োজন করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু এখনও সব সারপ্রাইজের ব্যাপার আছে, আর সেটা কি প্ল্যানিং হবে এখনও আমি নিজেও জানি না, যে তোমাদের সাথে শেয়ার করব। আসলে বিকেলবেলায় হচ্ছে প্ল্যানিংটা হবে আর কি, এমনি প্ল্যানিং আছে কিছু হবে, এবার কি হবে সেটা এখনও কিছু প্ল্যানিং হয়নি। তো দেখা যাক কি আয়োজন করে সবাই মিলে। তো ফিরে এসে তোমাদের সাথে কথা বলছি। তো এদিকটায় দেখো,
সবাই চলে এসেছে মোটামুটি। আর এদিকটায় মা বসে গেছে আদা ছুলতে, কারণ আজকে হচ্ছে অনেকগুলো আইটেম হবে, অনেকগুলো মেনু হবে। মেন কোর্স আছে, স্টার্টার আছে। আর এদিকে দেখো দেশি মুরগি নিয়ে এসেছে, আর আমি দেশি মুরগিটা কেটে দিয়েছি। আর এদিকে দিদি হচ্ছে স্যুপ বানাচ্ছে, স্যুপের জন্য সমস্ত কিছু রেডি করছে। আর এদিকে দেখো মাংসগুলো আর কর্নগুলোকে সিদ্ধ করতে দিয়ে বসিয়ে দিয়েছে। আর এদিকে আমি পকোড়া ভাজছিলাম, পকোড়ার জন্য এদিকে হচ্ছিল। তো এদিকে আমাদের আজকে হবে হচ্ছে পকোড়ার সাথে স্টার্টারে হচ্ছে স্যুপ আছে। স্যুপ আর পকোড়া যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, আর আমরা বাইরে আগুন জ্বেলে নিয়েছি, মানে বাইরে একটা উনুন তৈরি করা হয়েছিল, তো ওই উনুনের মধ্যে আজকে হচ্ছে এই পকোড়াগুলো সমস্ত কিছু ভাজা হবে। আর রাতে মেন কোর্সে রয়েছে হাঁসের ডিমের কারি, আর হচ্ছে বাটার নান রয়েছে সাথে। আর এদিকে বোন সবাইকে ডিস্ট্রিবিউট করছিল পকোড়া আর হচ্ছে স্যুপ, আর সবাই আমরা খাচ্ছিলাম। আর প্রচণ্ড ঠান্ডা, একেবারে সবার অবস্থা খারাপ ছিল, রাতে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর যেহেতু বাইরে হচ্ছে এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল, দেখো অন্ধকারে কিছুই চোখে দেখা যাচ্ছে না। তো লাইট এখনও লাগানো হয়নি, কারণ হচ্ছে বাবা হচ্ছে বাড়িতে ছিল না, তো লাইট লাগানোর মতো কেউ ছিল না। যেহেতু ওরা জানতো না, তো জানলে পরে আগের থেকে ওরা সেই ব্যবস্থা করে রাখতো। আর যেহেতু জানা ছিল না, সেই জন্য তো সেইভাবে কিছু আয়োজন করা হয়নি। আর এদিকে বোন সবাইকে পকোড়া ডিস্ট্রিবিউট করছিল আর স্যুপ। আর রাতে তো বললাম মেন কোর্সে রয়েছে হচ্ছে বাটার নান আর হাঁসের ডিমের কারি, আর হচ্ছে দেশি মুরগির ঝোল আর ভাত আর ডাল, ব্যাস এই হচ্ছে আমাদের আজকে খাওয়া দাওয়া। যেহেতু আজকে আমাদের অনুষ্ঠানটা এতটা লেট করে শুরু হয়েছে, আসলে অনুষ্ঠান হওয়ার শুরু কথা ছিল 6টার থেকে। আসলে আমরা ভেবেছিলাম 6টার সময় আসবে সবাই মিলে, তখন হচ্ছে আমরা স্যুপ আর হচ্ছে পকোড়াটা খাবো। কিন্তু প্রবলেমটা হচ্ছে সেই 6টার সময় আমরা কোনো মানে কেউ এসে পৌঁছাতে পারিনি, আস্তে আস্তে 8টা বেজে গেছে। আর এই পকোড়া যখন খাই তখন বাজে 9টা। তো 9টার সময় আমরা পকোড়া ঠকোড়া খেয়ে এই রাতের মেন কোর্স খেয়ে বাড়ি আস্তে আস্তে আমাদের হয়ে গেছিলো প্রায় 12টা। তো সেই জন্য সেরকমভাবে কেক কাটিং কিছুই করা হয়নি। তো তবুও মা ঘরে বসে কেক কাটিং করে নিয়েছিল অল্প ছোট করে। আর এদিকে দেখো মাংসটাও হয়ে গেছে, সবাই বাটার নান আর হাঁসের ডিম প্লেটে প্লেটে নিয়ে খাওয়া শুরু করেছে, কারণ রাত হয়ে গেছে 11টা। তো এদিকে দেখো খাওয়া দাওয়া পর্ব চালু হয়ে গেছে। আর মা কেক কাটতে চাইছিল না, রাত হয়ে গেছিলো বলে। তো আরেকটা যেটা কারণ ছিল সেটা হচ্ছে মা লজ্জাও পাচ্ছিল ভীষণ। আসলে এত বয়স হয়ে গেছে, কখনো মা তো এইভাবে জন্মদিন সেলিব্রেট করেনি। তো এই বছর হচ্ছে একটু বড় করে জামাইরা মিলে আয়োজন করেছে, তো মা একটু লজ্জাও পাচ্ছিল। তো এই কারণে মা কেক কাটতে চাইছিল না। তো সবাই মিলে জোর জবরদস্তি করাতে খেতে বসেছে, তখন মা কেকটা নিয়ে এসেছে আর তখনই কাটছিল। মা তো কাটতেই যাচ্ছিল না, জোর করে কাটানো হচ্ছিল। আর এদিকে কেক সেলিব্রেশন করা হচ্ছিল, কেক মানে খাওয়া হচ্ছিল। তো এদিকে মা বাবাকেও খাইয়ে দিচ্ছিল একটুখানি কেক, আর বাবা তো ওই ঘরে গিয়ে লুকিয়ে দাঁড়িয়েছিল, আসতে চাইছিল না। যাই হোক, এই সমস্ত করে আমরা খাওয়া দাওয়া পর্ব শেষ করে নিয়েছিলাম, আর শেষ করে চলে এসেছিলাম বাড়িতে। আর রাত হয়ে গেছিলো, প্রায় 12টার ওপরে বেজে গেছিলো। আর আমাদের একটু তাড়াও ছিল, যেহেতু হচ্ছে মা কালকে ওর আবার ভাড়া আছে যাওয়ার, তো ওই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা বাড়ি চলে আসলাম। আর বোন আর বোনের বর ছিল, আর আমার জিজু মানে দিদি আর জিজু ওরাও হচ্ছে খেয়ে দিয়ে বাড়ি চলে গেছিলো। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা হচ্ছে এইটুকুই। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।